আচ্ছা, আমাদের কি কি হয়েছিল? আমাদের হলো 1 2 3 4 5 এই পর্যন্ত হয়েছে। এরপরে 6 7 8। আইপ্যাডটা একটু ল্যান্ডস্কেপ কর, বেটার হয়। এরপরে 7 8 হলো খুব সম্ভবত আমাদের আহ বাদ। তো এরপরে আছে সাত আট বাদ 9 দিছে স্যার। 10 11। তো আজকের ক্লাসে এগুলা হয়েছে। আর আহ, এই কয়টা বাকি আছে। তো আজকের ক্লাসে আমি 6 করাবো না, আজকে 9 আর 10 করাবো। আর এরপরে আগামীকালকে আশা করি 6 আর 11 করে শেষ হয়ে যাবে আশা করি। ওকে ওকে, আচ্ছা, শুরু কর। তো আজকে যে যেটা জিনিস পড়বো সেটা হলো আমাদের 8 এবং 9 এবং 10। 9 হলো আমার দুইটাই হলো ভিএলএসআই সুইচিং লজিক, মানে ভিএলএসআই লজিক আর কি। 9 হলো পাস ট্রানজিস্টর, আর 10 হলো ট্রান্সমিশন গেট। তো এই দুইটা জিনিসই কি, আমরা আর কি সিমস লজিক দেখছি এর আগে। সিমস লজিক হলো আমাদের যে কোনো বুলিয়ান এক্সপ্রেশন থাকুক বা যে কোনো গেট হোক, আমাদের এন্ড অর নট যাই হোক, এন্ড যাই হোক, আমরা সব ওগুলাকে সিমস লজিক দ্বারা ইমপ্লিমেন্ট করতে পারতাম। সিমস লজিক ছিল এরকম যে আমাদের একটা ছিল পুল আপ নেটওয়ার্ক ছিল, আর একটা পুল ডাউন নেটওয়ার্ক ছিল। এরপরে আমরা ওই দুইটাকে কানেক্ট করে পুল আপ নেটওয়ার্কের এখানে ভিডিডি গ্রাউন্ড দিতাম, আর এই পুল ডাউনের সাথে গ্রাউন্ড দিতাম। আর এখানে হলো আমাদের, এখানে এরকম ছিল না, এখানে হলো আমাদের ইনপুট গুলো থাকতো। তো সি এ বি সি এরকম থাকতো, আর এখানে আমার আউটপুট থাকতো। তো সিমস লজিকে কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে। তো সিমস লজিকে ভালো দিক ছিল যে আমাদের আম, আমরা আউটপুটে ভিডিডি অথবা জিরো পাইতাম, এটা একটা ভালো ভালো দিক ছিল। কারণ আমাদের যদি পুল আপ নেটওয়ার্ক কি যদি করে কি বলে, পুল আপ নেটওয়ার্ক যদি আম, কি কি বলে সচল থাকে, তখন আমাদের ভিডিডি থেকে আউটপুটে আর কি একটা পাথ পাইতো। আর যদি পুল ডাউন এটা সচল থাকতো, তখন আউটপুট থেকে গ্রাউন্ড একটা পাথ পাইতো। তো আমি হাই হাই এর ক্ষেত্রে ভিডিডি পাইতাম, আর লো এর ক্ষেত্রে জিরো পাইতাম। বাট এখানে একটু কিছু প্রবলেম আছে। এখানকার প্রবলেম গুলোর মধ্যে মেইনলি হলো আমার এখানে ট্রানজিস্টর লাগতেছে অনেক বেশি। তো ট্রানজিস্টর অনেক বেশি লাগতেছে কারণ মানে কি, আমরা দেখছিলাম যে আমাদের যদি টু ইনপুট ন্যান্ড গেট ইউজ করা লাগতো, তখন আমাদের দুইটা পিমস এবং দুইটা এনমস লাগতেছে। তো আমাদের টু ইনপুট ন্যান্ড এর জন্য 4টা টোটাল ট্রানজিস্টর লাগতেছে। তো সিমিলারলি আমি যদি এন্ড অর সরি টু টু ইনপুটের জায়গায় যদি 3 ইনপুট ন্যান্ড ইউজ করতাম, তখন আমাদের 3টা পিমস এবং 3টা এনমস লাগতো। তো এরকম করে আমাদের যতগুলা ইনপুট ছিল, মানে এখানে অবভিয়াসলি টু ইনপুট মানে দুইটা ইনপুট, 3 ইনপুট মানে 3টা ইনপুট, যতগুলা ইনপুট ছিল আমার তার 2n সংখ্যক করে ট্রানজিস্টর লাগতেছে। তো এটা ভালোই, আমার 3টা থাকলে 6টা লাগতেছে, 4টা ইনপুট থাকলে 8টা লাগতেছে। তো এটা একটা প্রবলেম। আবার কি প্রবলেম, আমার আবার প্রবলেম হলো যে আমার আমরা একটা জিনিস দেখি নেই এর আগে যদিও, বাট আমাদের পুল আপ নেটওয়ার্কটা হলো পি মস দ্বারা গঠিত, আর পুল ডাউন নেটওয়ার্ক হলো আমাদের এন মস দ্বারা গঠিত। তো এখন কথা হলো যে আমাদের এনমসে আমার চ্যানেল, আমার এনমসের মধ্যে সোর্স থাকে N+, ড্রেইনও থাকে N+, এবং আমাদের মাঝখানে চ্যানেলও তৈরি হয় একটা N+-এর চ্যানেল। এবং এখানে আমার ইলেকট্রন ফ্লো করে, এখান দিয়ে আমার ইলেকট্রন ফ্লো করে, যার কারণে এখান দিয়ে আমার কারেন্ট, এভাবে আমার কারেন্ট ফ্লো করে। এটা যদি ড্রেইন হয়, এটা যদি সোর্স টার্মিনাল হয়। তো সিমিলারলি এর এর অপোজিটটা হলো আমার হলো পিমস এর মধ্যে আমার কি কি ট্রান্সপোর্ট করে, আমার হলো হোল ট্রান্সপোর্ট করে পিমস এর মধ্যে। তো হোল ট্রান্সপোর্টেশন একটা জিনিস কি, হোল ট্রান্সপোর্টেশন হয় কিভাবে, হোল ট্রান্সপোর্টেশন মানে কিন্তু আমার হলো অ্যাবসেন্স অফ ইলেকট্রন। তো এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, বাট এখানে আর কি আমার আহ, একটা হোল আছে, আবার এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন। তো হোল ট্রান্সপোর্টটা কি হয়, এই ইলেকট্রনটা এখানে আসে, তাহলে এখানে ইলেকট্রন আসলে এখানে হোল হইলো। তারপরে এই জায়গায় হোলটা আবার কি বলে, এই এই ইলেকট্রনটা আবার এখানে আসে, এখানে একটা হোল হইলো। তো এইভাবে আর কি আমার হোলটা ট্রান্সপোর্ট হইলো। তো হোল ট্রান্সপোর্টেশন অ্যাকচুয়ালি দুই ভাবে হয়। একবারে ফার্স্টে হলো আমার মানে আর কি আহ, মানে ইলেকট্রনটা আগে এখানে যাবে, তারপর এখানে ট্র্যাপ হবে, তারপরে আবার ইলেকট্রন আরেক জায়গায় যাবে, তারপর আবার এখানে ট্র্যাপ হবে। তো এখানে আর কি আমার যেটা হয় সেটা হলো হোল ট্রান্সপোর্টেশনের মোবিলিটিটা অনেক কম হয় আর কি। কম হয় বলতে আর কি, ইলেকট্রনের মোবিলিটি থেকে হোল মোবিলিটি ইজ লেস দেন ইলেকট্রন মোবিলিটি।
তো ইলেকট্রন মোবিলিটি যেহেতু লেস, তার মানে আমি বুঝতে পারছি আমার কারেন্টও কম হবে পিমোস এর মাধ্যমে। আমি যদি কারেন্টের ইকুয়েশনটা দেখি, কারেন্টের ইকুয়েশন ছিল হাফ মিউ এন সিও এক্স ওমেগা ওভার এল ভিজিএস মাইনাস ভিটিএইচ। এটা এটা ছিল হলো আমার ইয়ের মধ্যে, কি বলে আমার হলো ইন্টু ভিডিএস, অথবা এটা এটা ছিল হলো আমার আর কি স্যাচুরে টায়ার্ড রিজিয়নের মধ্যে। এবং আমার সিমিলারলি ভিন্ন ভিন্ন ইকুয়েশন, ভিন্ন ভিন্ন মোডের মধ্যে ভিন্ন ভিন্ন ইকুয়েশন ছিল। তবে যাই হোক, কথা হলো যে আমার এই যে আমার কারেন্ট হলো এফেক্ট হচ্ছে এই মোবিলিটির মাধ্যমে। তো আমার যদি মোবিলিটি কমে যায় তাহলে আমার কারেন্টও কমে যাবে। তো আমার একই ডিভাইসের মধ্যে আমি যদি চাই যে আমার হলো কারেন্টটা ব্যালেন্স হোক, মানে আমি তো অবশ্যই চাবো না যে আমার একই কারেন্ট এখান দিয়ে ফ্লো হচ্ছে আবার এখান দিয়েও আর কি আমার কারেন্টটা ফ্লো হচ্ছে। তো আমি যদি চাই যে কারেন্টের ব্যালেন্সটা হোক, তখন হলো আমাদের আহ এই কারেন্টটা তো কমে গেল, তো আমাদের কারেন্টটা বাড়াইতে হবে। তো এই জন্য আমরা এই টার্মিনোলজি, মানে এই টার্মটাকে ওমেগা ওভার এল, এটাকে বাড়ানোর চেষ্টা করি। তাহলে আমার মিউএন যে কম পি মসের ক্ষেত্রে, মিউএন কমের কারণে কারেন্ট কম, আমরা পি মসের ওমেগা বাই এলটাকে বাড়াই, যেন আমার কারেন্টের কমটা ব্যালেন্স আউট হয়ে যায়। তো আমাদের দেখা যায় যে আমাদের আহ, মোটামুটি 2 থেকে 3 গুণ আমার হলো কম হয় আর কি মোবিলিটি। তো আমাদের 2 থেকে 3 গুণ কারেন্ট কম হয়ে যায় পিমসের ক্ষেত্রে এনমসের তুলনায়। তো তখন আমার এটাকে ব্যালেন্স আউট করার জন্য আমার পিমসের ডাব্লিউ বাই এল 2 থেকে 3 গুণ বাড়ানো লাগে এনমসের থেকে। তো এটা এটা ছিল একটা, আমি দেখাই নাই যদি, এটা ছিল, এটাকে বলা হয়তো বিটা রেশিও আর কি। বিটা রেশিও ছিল হলো আমার ওই যে ওই ওমেগা ওভার এল পি বাই ওমেগা ওভার এল এন, এরকম। তো এই এই রেশিওটা হলো আমার হলো বিটা রেশিও। তো এই বিটা রেশিওটা আর কি আমার আর কি অ্যাকচুয়ালি ডিফাইন করে যে আমার কত ভালো মানে আর কি কারেন্ট ব্যালেন্স হচ্ছে কিনা। তো আমার যেহেতু পি মসের ওমেগা বাই এল বাড়াইতে হয় কারেন্ট ব্যালেন্স করার জন্য, ওমেগা বাই এল কি ছিল? ওমেগা বাই এল ছিল আমার যদি এটা ট্রানজিস্টর হয়, এটা যদি ট্রানজিস্টর হয় এবং আর কি আমার এটা এটা হলো আমার এল, এই চ্যানেল লেন্থ হলো আমার এল, আর এইটা হলো আমার সেই উইথ ডাব্লিউ। তো চ্যানেল লেন্থ আমরা তো আর চেঞ্জ করি না। চ্যানেল লেন্থ আমরা যদি বলি 90 ন্যানোমিটার বা 2 ন্যানোমিটার, তাহলে সব মসফেটের চ্যানেল লেন্থই থাকে 2 ন্যানোমিটার। তো আমরা যেটা করি সেটা হলো আমাদের এই ডাব্লিউটা বাড়াই কমাই। তো তাহলে যেটা বুঝলাম সেটা হলো যে আমার কি বলে আমার হলো পি মসের জন্য এই ডাব্লিউটা অ্যাকচুয়ালি এন মসের ডাব্লিউর থেকে, উইথের থেকে আর কি 2 থেকে 3 গুণ হওয়া লাগবে, তাহলে আর কি আমার ব্যালেন্স হয়। যাই হোক, তো এইটুকু বোঝানোর জন্য এই এত কথা বললাম যে আমার যদি সিমস লজিক থাকে, তাহলে হলো আমার উপরে পিমস এবং নিচে এনমস এর যে নেটওয়ার্কটা থাকতেছে, তাদের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটাকে ব্যালেন্স করার জন্য আমার পিমস এর সাইজটাকে বড় করা লাগে। তো সাইজ যদি বড় করা লাগছে, তার মানে আমি এক তো বেশি ট্রানজিস্টর ইউজ করতেছি, ট্রানজিস্টরের কাউন্ট বাড়তেছে আমার সিমস লজিকের মাধ্যমে। তো ট্রানজিস্টরের কাউন্ট বাড়লে আমার অটোমেটিক হলো আমার সাইজ বেড়ে যাচ্ছে, কারণ বেশি ট্রানজিস্টর মানে বেশি সাইজ। আবার আমার কি হচ্ছে, আমার হলো এই পিমস ইউজ করা লাগছে দেখে আমার হলো কারেন্ট ব্যালেন্সের জন্য পিমস এর সাইজ এনমস এর থেকে 2 থেকে 3 গুণ করা লাগছে। তো আমার আরো বেশি সাইজ বেড়ে যাচ্ছে। তো এটা হলো একটা প্রবলেম, যে আমার হলো ডিভাইসের সাইজ বেড়ে যাচ্ছে সিমস লজিকের ক্ষেত্রে। সাইজ বেড়ে গেলে ক্যাপাসিটেন্স বেড়ে যায়, ক্যাপাসিটেন্স বেড়ে গেলে আমার ডিলে বেড়ে যায়। তো এগুলো সবই প্রবলেম। তো এরকম অনেক প্রবলেম থাকে দেখে আমরা অ্যাকচুয়ালি আর কি অন্য কিছু চেষ্টা করি। তো আশা করি এটুকু বুঝতে পারছো। ওকে, এখন আমরা এই জন্য হলো নতুন একটা জিনিস চেষ্টা করি, সেটা হলো পাস ট্রানজিস্টর। তো পাস ট্রানজিস্টর লজিকের মধ্যে আমরা আইদার পিমস অথবা আইদার এনমস ইউজ করবো আর কি। তো এটা করলে কি আচ্ছা হবে, এটা করলে ফাহিম, আমার, হ্যাঁ। আচ্ছা লেকচার 7 আর লেকচার 8 কি আছে সিলেবাসে নাকি এটা এক্সক্লুডেড? না, লেকচার 7 8 নাই সিলেবাসে। 9 থেকে কি মানে আবার আমার, 12 পর্যন্ত? কি বললি? বললাম তাহলে 9 10 আর 11 12 আছে আর কি, 7 8 তো নাই। আমি ওটা শুনছিলাম তো, হ্যাঁ, শিওর হ্যাঁ, হওয়ার হ্যাঁ, জন্য সেভেন, জিজ্ঞেস করলাম। 7 8, মানে স্যার যেই টপিক গুলা নাই বলতো সেটার সাথে 7 8 মিলে, তো সেই হিসাবে নাই মেবি। আচ্ছা তো ঠিক নয় আছে, দশ ওকে। নয় দশ এগারো বারো এগুলো আছে আর কি। আচ্ছা, তো আমরা এখন চাচ্ছি হলো এটা, এটার জন্য আমরা এখন চাচ্ছি যে শুধুমাত্র একটা ট্রানজিস্টর ইউজ করে বের করা যায় কিনা, আমার হলো এই লজিকটা ইমপ্লিমেন্ট করা যায় কিনা। এই জন্য আমরা চেষ্টা করবো শুধুমাত্র একটা একটা ট্রানজিস্টর ইউজ করে।
তো একটা ট্রানজিস্টর ইউজ করলে একটা ট্রানজিস্টর কিন্তু আমরা হলো সুইচ আকারে ইউজ করতে পারি। তো এটা যদি এটা এনমস হয়, তাহলে এনমসটাকে আমি একটা সুইচ আকারে যদি ইউজ করতে চাই, তাহলে আমি সাপোজ আমি হলো এখানে এই এই জায়গার মধ্যেই আমার হলো এনমস যদি সিরিজে থাকে, তাহলে এনমস যদি সিরিজে থাকে তাহলে আমার এই দুইটা আউটপুট মানে এক্স এবং ওয়াই কানেক্টেড হবে আমার যদি এ এবং বি দুইটাই হাই হয়। দুইটাই যদি ওয়ান হয় অথবা হাই ভোল্টেজ হয়, তখনই একমাত্র আর কি কি হচ্ছে আমার এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে। তো আমি এইভাবে এই যে এখানে এটাই লেখা যে এক্স ইকুয়ালস টু ওয়াই ইফ এ ইকুয়ালস এ এন্ড বি, মানে আর কি দুইটাই যদি হাই হয় তখনই শুধুমাত্র এক্স ইকুয়ালস টু ওয়াই হবে। আর এরকম যদি আমি যদি প্যারালালে লাগাই তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই হবে ইফ এ অর বি, মানে যে কোনো একটা যদি হাই হয় তাহলে এক্স ইকুয়ালস টু এ হয়ে যাবে। তো এগুলা আর কি সিমিলারলি আমি পিমস এর ক্ষেত্রে বলতে পারি। তো এই যে পিমস এর ক্ষেত্রে আমি সিমিলারলি বলতে পারি। তাহলে পাঁচ ট্রানজিস্টর কি হবে, পাঁচ ট্রানজিস্টর আমরা চেষ্টা করবো যে এরকম একটা এন মস দিয়ে বের করা। তো এখন আমরা একটা চেষ্টা করি, আমরা পাঁচ ট্রানজিস্টর ইউজ করে, সাপোজ পাঁচ ট্রানজিস্টর ইউজ করে আমরা হলো এনমস ইউজ করতেছি শুধুমাত্র। আমরা চাচ্ছি এ বি বের করার, ওয়াই ইকুয়ালস এ বি বের করার। তো আমি এর আগেরটার মধ্যে যেটার মধ্যে আমি দেখছি এক্স ইকুয়াল টু এ হবে যদি এ এন্ড বি হয়। তো আমার যেহেতু এক্স কি জানি না, মানে আমার এ এবং বি ইনপুটের যে কোনো একটা আমি যদি এক্স দিয়ে দেখি, তারপর আমি এখানে এ দিলাম আর এখানে আমি বি দিলাম। তো এখানে আমি হলো আমার হলো আউটপুট ওয়াই। তো আমার এখানে যদি বি ইকুয়াল যদি আমার হাই হয়, তাহলে আমার অবভিয়াসলি এই পাথটা কন্ডাক্ট করবে, আমার এই পাথটা কন্ডাক্ট করতেছে বি যদি হাই হয়। এবং আমার যদি এও হাই হয়, এও যদি আবার হাই হয়, তখন দেখা যাবে এ হাই, তাহলে এই এ হাইটা এইখানে আর কি পাস হবে আর কি। তো তখন আমার ওয়াই ইকুয়ালস টু হাই হচ্ছে। তো আমরা এটাকে কাইন্ড অফ একটা এন্ড গেটের মতন তুলনা করতে পারি, যে যখন আমার বি হাই এবং যখন আমার এ হাই, বোথ যখন হাই তখন আমার ওয়াইও হাই হচ্ছে। বাট আমার যদি যে কোনো একটা হাই না হয়, আমার যদি সাপোজ বি যদি আমার লো হয়, বা আমি যদি বলি বি আমার হাই বাট এ আমার লো, তখন এ লো হইলে কি হবে, এ আমার এখন লো। তো এ যদি আমার লো হয় তাহলে কি হবে, এই পাথটা পাস করবে, মানে যেহেতু পাথটা বি হাই, যেহেতু তার মানে এই পাথটা আর কি যে ইনপুটটা এখানে আছে সেটা এখানে পাস করবে আউটপুটের মধ্যে। তাহলে এতে যেহেতু লো আছে, আমার আউটপুটও হয়ে যাবে লো, আমার আউটপুটও হইলো লো। তো এভাবে চিন্তা করলে আমি বলতে পারি যে হয়তো এটা একটা এন্ড গেটের মতন হইতে পারে, কারণ আমার আম, এ- এই আউটপুটটা হাই হবে অনলি ইফ যদি বিও হাই হয় এও হাই হয়। বাট এখানে একটা প্রবলেম আছে। এখানে প্রবলেমটা হলো উম, এখানে প্রবলেমটা হলো যে সাপোজ ওই যে ফুল আউটপুট দিতে পারে না, মানে ইনপুটটা ফুল না পায় না। না না না, হ্যাঁ ওইটাতে আসবো, ওইটা প্রবলেম। বাট এই যে জিনিসটা যেটা আমি করলাম মাত্র, প্রবলেম যেটা যেটা বললাম এ এবং বি, আমাদের কি থাকে, আমাদের যেহেতু আর কি ক্যাপাসিটর মানে একটা প্যারাসিটিক ক্যাপাসিটেন্স থাকে, তো আমাদের এখানে যে আউটপুট, সে আউটপুটটা এখানে আউটপুটের এখানে একটা ক্যাপাসিটেন্স থাকবে, প্যারাসিটিক ক্যাপাসিটেন্স থাকবে। তো আমি যদি এটা ট্রুথ টেবিলটা বানাতে চাই যে কি হচ্ছে এ বি আর ওয়াই, তো আমার এ ওয়ান বিও ওয়ান, তাহলে আমার সুন্দর মতো এই ওয়ানটা এখানে আমার কি পাস করলো। তো পাস করলে কি হবে, এই যেহেতু আমার এখানে পাস করতেছে, মানে এখানে আমার যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে, তো কারেন্ট ফ্লো হইলে আমার ক্যাপাসিটর অ্যাক্রসে আমার কি ক্যাপাসিটরটা চার্জ হবে। তো চার্জ হলে ক্যাপাসিটর অ্যাক্রসে আমার একটা ভোল্টেজ বিল্ড আপ হবে, ডিসি। তো যেহেতু এখানে আমার যদি আমি যদি বি যদি হাই বলতে যদি আমি ভিজিডি বুঝাই, এখানেও যদি এই যদি ভিজিডি বুঝাই আমি, তাহলে আচ্ছা এখানে তারপর আমি ভিজিএস বুঝাচ্ছি, যে কোনো ভ্যালু, জাস্ট এটা টার্ন অন হয়েছে এটা বুঝাচ্ছি। তাহলে এখানে ভিসিও হচ্ছে আমার ভিডিডি। তো এর পরের বার এটা কি হইলো, আমার এও ওয়ান হইলো বিও ওয়ান হইলো, আমার আউটপুটও ওয়ান হইলো। বাট এখন আমি যদি এ লো দিলাম এবং বি যদি আমি সাপোজ হাই দিলাম অথবা লো দিলাম, ডাজেন্ট ম্যাটার, বিও আমি হাই দিলাম অথবা লো দিলাম, তো এ যেহেতু জিরো, তার মানে আমার এই লাইনটা কাট অফ। এই লাইনটা কাট অফ মানে হলো আমার এখানে ওপেন সার্কিটের মতন আছে। তো আমার যদি এ জিরো হয় এবং যদি আমার যদি বি ওয়ান হয়, তাহলে অথবা জিরো যাই হোক, আমার আউটপুট হওয়া উচিত ছিল জিরো।
বাট যেহেতু এখানে আমার এটা মসফেটের প্যারাসিটিক ক্যাপাসিটেন্সের কারণে যেহেতু এটা চার্জ আপ হয়েছে এবং এখানে একটা ভোল্টেজ বিল্ড আপ হয়েছে, তাহলে আমার এই যখন A0, তখন আমার এই ভোল্টেজটা ডিসচার্জ হওয়ার কোনো পাথ যেহেতু পাচ্ছে না, তাহলে আমার এই ভিডিটিটা এখানে বজায় থাকবে আর কি। তো যেহেতু যদিও এন গেটে আমার এখানে লো পাওয়ার কথা, বাট আমি যেহেতু আমার কোনো ডিসচার্জিং পাথ নাই, আমার এখানে হাই আউটপুট। তো এই জন্য আমার অলওয়েজ একটা যদি আমি 5 ট্রানজিস্টর চালাইতে হয়, তখন আমাদের এই লোড ক্যাপাসিটি মানে এই প্যারাসিটিক ক্যাপাসিটেন্সের জন্য আমার এটাকে অলওয়েজ ডিসচার্জ করার একটা পাথ দেওয়া লাগবে। তো এখানে আমার একটা ডিসচার্জ করার একটা পাথ দেওয়া লাগবে অলওয়েজ। তো আমি এখানে কখন আমি চাচ্ছি যে আমার এইটা ডিসচার্জ হোক, আমার যখন A0 হচ্ছে, কারণ A0 হইলেই আমার এটা কাট অফ হচ্ছে, এটা আমার কাট অফ হচ্ছে এবং আমি চাচ্ছি যে এই ভ্যালুটা Y = 0 হোক। তো এই মসফেটটা ডিসচার্জিং পাথটা তখনই ডিসচার্জ করা উচিত যখন আমার A হচ্ছে 0, তাহলে এই ভ্যালুটা এখানে হবে হলো A বার। তো A বার যদি হয়, এবং যেহেতু আমি কি চাচ্ছি এটা ডিসচার্জ হয়ে যাক, তাহলে যেহেতু এখানে একটা পজিটিভ ভিডিডি আছে, তাহলে এখানে আমি যদি গ্রাউন্ড দেই, তাহলে আমার সুন্দর মতো যখন A = 0, A বার হবে 1, তখন আমার কি হবে এইখান দিয়ে আমার এই পাথ দিয়ে ডিসচার্জ হয়ে যাবে এবং আমার সি মানে ভিসি ভিসি অথবা ভি আউটপুট হয়ে যাবে হলো আমার 0। তো এটা হলো একটা 5 ট্রানজিস্টর দিয়ে আমি হলো একটা আম, বানাইতে পারলাম, একটা এন মস বানাইতে পারলাম। তো এটা হলো আমার একটা সুন্দর, আমার হলো এ এ এন 5 ট্রানজিস্টর দিয়ে আমি হয়তো একটা এন গেট বানাইতে পারলাম। তো কি হচ্ছে, আমি যদি এখন লিখি বি এ বি এবং ওয়াই, তাহলে আমার যখন A = 0, B = 0, তখন A = 0, B = 0 মানে কি? আচ্ছা আমি একটু উল্টা থেকে আসি, সাপোজ আমি A = 1 থেকে আসি। A = 1, B = 1, তাহলে আমার এটা হলো আর কি পাস হবে, এই এই ভ্যালুটা 1 পাস হবে। তাহলে আমার দুইটাই 1 যেহেতু আমার আউটপুটও 1। এখন আমার সাপোজ A = 1, আচ্ছা ঠিক আছে, এটা একটু পরে আসি। ধরো আমার সাপোজ আমার A = 0 এবং B = 1, তখন আমার 0 এবং 1। তো যদি 0 হয়, তাহলে A বার = 1। তো A বার যেহেতু = 1, তাহলে আমার এই ট্রানজিস্টরটা পাস করবে, বাট এই ট্রানজিস্টরটা হলো আমার ওপেন থাকবে। এই ট্রানজিস্টর যদি আমার ওপেন থাকে, তখন আমার কি হবে, এই 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 পাথ দিয়ে ফ্লো হবে এবং আমার আউটপুট বি আউটপুট হয়ে যাবে হলো আমার 0, বা অ্যাকচুয়ালি ওয়াই হয়ে যাবে আমার 0। তো এইটা যখন যখন 0, বি যখন 1, তখন আমার আউটপুট 0। এবং সিমিলারলি আমি সব সব ক্ষেত্রেই দেখবো যে আমার যদি A1 বাট আমার বি যদি 0, তাহলে A1 মানে কি আমার এই A বার = হবে 0। তাহলে A বার 0 মানে এখানে হলো আমার ওপেন সার্কিট এবং এখানে হলো আমার শর্ট সার্কিট। এখানে শর্ট সার্কিট এবং এই 0টা এখানে পাস হবে, তাহলে আমার যখন এটা 1 এটা 0, তাহলে আমার অ্যান্সার 0। আর যদি বোথ ই হয়, বোথই যদি আমার আর কি যদি আমার 0 হয়, তাহলে A বার = হবে হলো আমার 1। তখন যেহেতু এটা কানেক্টেড, তাহলে এটা যেহেতু শর্ট সার্কিট, তাহলে আমার এটা হলো আউটপুট হবে গ্রাউন্ডের সাথে কানেক্ট, মানে 0 0, আমার অ্যান্সার 0। তো এটা হলো একটা সুন্দর আমার হচ্ছে এন্ড গেট হচ্ছে। তো এভাবে অ্যাকচুয়ালি আমরা 5 ট্রানজিস্টর অ্যাপ্লাই করতে পারি। তো এখানে একটা ঝামেলাটা হচ্ছে যে আমাদের অবভিয়াসলি এই চার্জিং পাথ এবং ডিসচার্জিং পাথ দিয়ে দিতে হবে। তো চার্জিং পাথ এবং ডিসচার্জিং পাথ অলওয়েজ যেন থাকে, সেটার জন্য আমরা হলো একটা মোটিভেশন নিতে পারি। সেই মোটিভেশনটা হলো আমাদের আম, আমাদের হলো মাল্টিপ্লেক্সার। তো মাল্টিপ্লেক্সারে কি হয়, একটা যখন আমার একটা মাল্টিপ্লেক্সার থাকে, তখন 2 × 1 মাল্টিপ্লেক্সার থাকে, তখন D0, D1, এস এস এবং এখানে হলো আমার ওয়াই। তো এস যদি 0 হয়, তাহলে এটা কানেক্টেড। আবার আমার যদি S = 1 হয়, তাহলে এটা কানেক্টেড। তো মাল্টিপ্লেক্সার ডিজাইনিং এর পাথ যদি আমি আগাই, তাহলে আমি সবসময় এটা ইনশিওর করতে পারবো যে আমার আহ, ওইরকম ফ্লোটিং পয়েন্ট থাকতেছে না। আগে যেরকম যেরকম হয়ে গেছিল যে আমার যদি কোনো ডিসচার্জিং পাথ না থাকে, তখন আমার এই পাথটা ফ্লোটিং হয়ে গেছিল এবং আমার অন্য কোনো পাথ নাই। তো এই জন্য আমরা হলো আরেকটা এবার এখানে ইন্ট্রোডিউস করছি। তো আমরা যদি মাল্টিপ্লেক্সিং ডিজাইন চিন্তা করি, তাহলে আমি দেখবো যে এস এর ভ্যালুর উপর ডিপেন্ড করে ও যে কোনো একটার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। কারণ আমার এখানে কোনো ফ্লোটিং পাথ থাকতেছে না, আমার একবার চার্জিং ডিসচার্জিং এর জন্য আমি পাথ দিতে পারবো আর কি। তো
তো এই জন্য অ্যাকচুয়ালি আমি হলো আর কি আমার যদি পাঁচ ট্রানজিস্টরটাকে আমি যদি এই মাল্টিপ্লেক্সারের মোটিভেশন থেকে ইউজ করতে পারি, তাহলে আমার সবসময় চার্জিং এবং রিচার্জিং পাথটা থাকে, এটা নিয়ে আর টেনশন করা লাগতেছে না। তো একটা জিনিস আমরা জানি যে সেটা হলো যে মাল্টিপ্লেক্স যে সার্কিটটা আছে, সেই সার্কিটটা দিয়ে উই ক্যান বিল্ড এনি লজিক সার্কিট। তো মাল্টিপ্লেক্সিং সার্কিট দিয়ে আমি যে কোনো লজিক সার্কিট বানাতে পারি, এটা দেখবো কিভাবে বানাতে পারি। তো যদি আমি আর কি মাল্টিপ্লেক্সিং সার্কিটটা যদি বানাইতে পারি আমি পাঁচ ট্রানজিস্টর দিয়ে, তাহলে আমি সেম ভাবে আমি যে কোনো সার্কিট বানাতে পারবো। কারণ আমি এটা দেখি যে কিভাবে মাল্টিপ্লেক্সিং সার্কিটটা বানাইতে পারি। আচ্ছা, তো মাল্টিপ্লেক্সিং সার্কিটের মধ্যে আমার আউটপুট কি হবে? আউটপুট হচ্ছে হলো আমার যখন এস ইকুয়াল টু জিরো, তখন আমার ডি নট পাস হবে, তাহলে আমার এস বার ইন্টু ডি নট। আর এখানে হচ্ছে আমার যদি এস ইকুয়াল টু ওয়ান, তখন আমার ডি ওয়ান কারেক্ট হবে। তো আমার কাছে ই ই এর ব্লকটা বলে, যেহেতু আমি একটু আগে দেখলাম যে আমার কাছে পাঁচ ট্রানজিস্টরের ব্লকটা হলো এরকম, যেটা না দিলেও হয়। এটা আমরা এজিউম করে নিই সবসময় আছে এই জায়গায়। আর এখানে হলো আমার, আচ্ছা, তো আমার সাপোজ এই সিলেক্ট পিন হলো গেট পিন, তাহলে এই অ্যাকচুয়ালি এটা সিলেক্ট পিন হয়, তাহলে এটা হলো আমার এস বার। তাহলে আমি কি বলতেছি, আমার ওয়াই ওয়াই ইকুয়াল টু, যখন আমার জিরো, তখন আমার কি এই এস বার ইকুয়ালস টু ওয়ান। তাহলে যখন এস ইকুয়ালস টু জিরো, তখন আমি চাই যে আমার ডি ওয়ান হোক আউট, ডি জিরো হোক আউট। তাহলে ডি জিরো কানেক্টেড হওয়া লাগবে এইখানে, কারণ আমার এস ইকুয়াল টু জিরো, এস বার ইকুয়ালস টু ওয়ান। তাহলে এইটা কন্ডাক্ট হবে, এটা কন্ডাক্ট হবে না, তাহলে আমার ডি জিরোটা হবে আউটপুট, তাহলে আউটপুট ইকুয়াল টু ডি জিরো। বাট আমার যখন এস ইকুয়ালস টু হবে ওয়ান, আমার যদি এস ইকুয়ালস টু যদি আমার ওয়ান হয়, তাহলে এস বার ইকুয়ালস টু হবে জিরো। তাহলে এস বার ইকুয়াল টু যদি এস ইকুয়াল যদি ওয়ান হয়, তাহলে আমি চাবো যে আমার ডি ওয়ানটা পাস হোক। তাহলে যেহেতু আমার এস ইকুয়াল টু ওয়ান হওয়াতে এটা কন্ডাক্টিং, এটা এখন কাট অফ, তাহলে এইখানে আমি দিব হলো আমার ডি ওয়ান। তাহলে এই যে হয়ে গেল আমার এটা সুন্দর মাল্টিপ্লেক্সিং সার্কিট। ওকে, তো এটা হলো আমার এটা মাল্টিপ্লেক্সিং সার্কিট। কারণ এই সিম্পল এই সার্কিটটা দিয়ে আমি যে কোনো আর কি লজিক সার্কিট বিল্ড করতে পারবো। তো আমি আম, আমার এখানে বিল্ড করা আছে আগে থেকে, আমি জাস্ট দেখাই দিই। ওকে, এটা হলো আমার এন্ড। এন্ডে কি হচ্ছে, এটা হলো এন্ড এর ট্রুথ টেবিল। তো এন্ডে কি হচ্ছে, এন্ডে আচ্ছা, এখানে আমার যেহেতু দুইটা ইনপুট আছে এ বি এবং ওয়াই, এবং আমার পাঁচ ট্রানজিস্টরের আমরা দুই ইনপুটের জন্য দেখছি এরকম একটা কনফিগারেশন। এখানে যদি এক্স হয়, তাহলে এখানে হবে এক্স এর বার। আর এখানে আমার হবে যে কোনো একটা ইনপুট দিব, আমি এদিকে কোনো কিছু একটা ইনপুট দিব, এবং আমার এখান দিয়ে হলো আমি আউটপুট নিব। তো আমার কাছে যেহেতু ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি অথবা এ বি এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, তা আমি একটা চিন্তা করে নিব হলো এ, এই কন্ট্রোলিং পিন গুলো একটা চিন্তা করে নিব এ, আর একটা চিন্তা করে নিব এ বার, মানে এটা এ হইলে অটোমেটিক এটা এ বার ধরে নেওয়া লাগবে। এবং আমরা দেখবো যে এখানে আমার কি দেওয়া লাগবে যেন আমার এইটা অথবা এইটা ইমপ্লিমেন্ট হয়। আচ্ছা, তো আমি চাই যে আমার উম, এটা ইমপ্লিমেন্ট হোক। তো আমি যেহেতু কন্ট্রোল পিন দিলাম, তাহলে এ আমার ক্যান বি আইদার জিরো অর ক্যান বি আইদার ওয়ান। তো আচ্ছা, আমি এগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, তো আমি কি দিলাম, আমি হলো একটা উপরে একটা দিলাম এ বার, নিচেটা এ দিলাম, সেটা একটা দিলেই হয়, উপরে এ নিচে এ বার দিলেও হয়, সমস্যা নেই। তো যখন আমার এ ইকুয়াল টু জিরো, তখন আমার ইরেসপেক্টিভ অফ আউটপুট বি, মানে ইরেসপেক্টিভ অফ ইনপুট বি, এই আমার যখন জিরো, তখন আমার বি যদি জিরো হয়, তাও আমার আউটপুট জিরো। বি যদি ওয়ান হয়, তাও আমার আউটপুট জিরো। তাহলে আমার যখন এ ইকুয়াল টু জিরো, আমি এখানে এঁকে দেখাই, যখন আমার এ ইকুয়াল টু জিরো, তখন নো ম্যাটার হোয়াট ইজ বি, এটা আমার ডোন্ট কেয়ার, আমার আউটপুট ওয়াই ইকুয়ালস টু জিরো, জিরো। তাহলে আমার এ ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে আমার কোন ট্রানজিস্টরটা অন হবে? আমার এ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এই ট্রানজিস্টরটা আমার কাট অফ, বাট এই ট্রানজিস্টরটা হলো আমার অন হচ্ছে। তাহলে আমার আউটপুটটা এই পাথের সাথে কানেক্টেড। তাহলে এই পাথের সাথে কানেক্টেড হলে আমি এই পয়েন্টে কি ইনপুট দিব? আমি এই পয়েন্টে ইনপুট দিব হলে আমি গ্রাউন্ড ইনপুট দিব। কারণ কি, এই পয়েন্টে গ্রাউন্ড ইনপুট দিলে আমার আউটপুট হবে অলওয়েজ জিরো। এবং আমার আম, এটা কখন, যখন এ ইকুয়াল টু জিরো। এ ইকুয়াল টু জিরো হলে অনলি ইফ এই ট্রানজিস্টরটা আমার কন্ডাক্ট হচ্ছে। তো এটা গেল একটা টার্মিনাল আমি
দিলাম। এখন আমি দেখবো এটা কি হচ্ছে। গ্রাউন্ড নিচে তো টেন এটা দিলি কেন? হ্যাঁ আবার বল। গ্রাউন্ড নিচে টেন দিলি কেন? মানে এটা একটু কনফিউজড, মানে এবারের আচ্ছা, সাথে আর কি। গ্রাউন্ড নিচেটা দিলাম কেন, কারণ আমার এই ইকুয়াল টু যখন জিরো হয় তখন আমার তো নোড হলো দুইটা, আমার হলো নোড হলো একটা হলো এইটা, একটা হলো এইটা। তো আমার যখন এই ইকুয়াল টু যখন জিরো তখন আমার আউটপুট কোন নোডের সাথে কানেক্টেড? আমার আউটপুট কি এটার সাথে কানেক্টেড নাকি এটার সাথে কানেক্টেড? আমার আউটপুট কিন্তু নিচেটার সাথে কানেক্টেড। কেন? কারণ আমার এ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এই ট্রানজিস্টরটা আমার কাট অফ, এবং এ বার ইকুয়াল তখন আমার ওয়ান, তখন আমার এই ট্রানজিস্টরটা কন্ডাক্টিং, তখন আমার আউটপুট হলো এই ট্রানজিস্টরের সাথে মানে আর কি কানেক্টেড হইলো। তো এ যদি জিরো হয় তাহলে আউটপুট এটার সাথে কানেক্টেড, তো যদি জিরো হয় আমার আউটপুট অলওয়েজ কি হবে? জিরো। তো জিরো যেহেতু হয় তাই জন্য আমি এই নোডের সাথে আমি গ্রাউন্ড কানেক্ট করলাম আর কি, তাহলে আমি আউটপুট সবসময় জিরো পাচ্ছি ওয়েন এ ইকুয়াল টু জিরো। বাট এ যদি জিরো না হয় তখন তো আমার এই ট্রানজিস্টরটা কাট অফ, তো তখন আউটপুট আর এই নোডের সাথে মিট করতে পারতেছে না। বুঝতে পারছো সেটুকু? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখলাম এই ইকুয়াল টু জিরো হলে কি হয়, এখন আমরা দেখবো যে এই ইকুয়াল টু ওয়ান হলে কি হয়। এই ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে বি যদি জিরো হয় আউটপুট জিরো, বি যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান। তাহলে ইফ এ ইকুয়ালস টু ওয়ান দেন ওয়াই ইকুয়ালস টু বি, বি যা হবে আউটপুট মানে আউটপুট তাই হবে। তো এই যদি ওয়ান হয় তাহলে আমার কোন ট্রানজিস্টরটা কন্ডাক্টিং? আমার এ ইকুয়াল টু ওয়ান, তাহলে এ বার ইকুয়াল টু জিরো, তাহলে এটা কন্ডাক্টিং হবে এবং এটা কাট অফ হয়ে যাবে, তাহলে আমার তখন আউটপুটটা হলো এই নোডের সাথে কানেক্টেড। এই নোডের সাথে যদি কানেক্টেড হয় তখন আমার কি হবে? এই পয়েন্টে আমার কি দিতে হবে? বি দিতে হবে, কারণ আউটপুট ইকুয়ালস টু তখন বি, তখন এই ক্ষেত্রে আমার আউটপুট ইকুয়ালস টু হচ্ছে বি। তো এটা করলে আমি যে এরকম পাইলাম যে যদি আমার আম, কি হয়। আচ্ছা উদয় একটু বুঝতে পারছোস যে এখন উপরেটার সাথে হ্যাঁ কি বি ক্লিয়ার আছে, কানেক্ট করলাম কেন? ক্লিয়ার আছে, আচ্ছা, বুঝতে পারছি। তো আমার আমার যদি এ ইকুয়াল টু মানে আমার যদি এখানে এ থাকে তাহলে আমার এখানকার ইনপুটটা হলো বি, তাহলে যেখানে যদি এ থাকে তাহলে আমার ইনপুটটা হবে বি। আর যদি এ বার থাকে তাহলে আমার ইনপুটটা কি হচ্ছে? এ বার থাকলে আমার ইনপুটটা হচ্ছে গ্রাউন্ড, জিরো। তো এটাকে আমি গ্রাউন্ড আকারে প্রকাশ না করে আমি এ বার, এটা কখন কন্ডাক্ট হবে? যখন এ ইকুয়াল টু জিরো হবে এন্ড এ বার ইকুয়ালস টু ওয়ান হবে। তাহলে এখানে আমি কি চাই? এখানে আমি তো জিরো চাই, তাহলে তো আমি এখানে ডিরেক্ট এ পিনটা দিলেই হচ্ছে। মানে এখানে এই পিনের সাথে আমি গ্রাউন্ড কানেক্ট করা অথবা এ কানেক্ট করা একই কথা, কারণ আমার এই ট্রানজিস্টরটা চলবে যখন এ বার ইকুয়াল টু ওয়ান হবে। তো এ বার যদি ওয়ান হয় এ ইকুয়াল টু জিরো, তখন আমার আউটপুট ওয়াই ইকুয়াল টু জিরো। বুঝতে পারছোস এটুকু? মানে এখানে একটা জিনিস কি যে জাস্ট গ্রাউন্ড দিলেও বোঝা যায়, বাট আবার এ দিলাম কেন এটা একটা কনফিউশন থাকতে পারে। এ দিলাম কারণ হলো যে আমার গ্রাউন্ড হওয়া মানে কি, আমার এটা লজিক লেভেল জিরো। লজিক লেভেল জিরো চাচ্ছি আমি এই নোডের মধ্যে। আমার এই ট্রানজিস্টরটা চলতেছেই যখন আমার লজিক এ ইকুয়াল টু যখন আমার জিরো হয় তাহলে আমার এ বার ইকুয়ালস টু ওয়ান হয়, তাহলে আমার এখানে লজিক লেভেল জিরো দেওয়ার জন্য আমি এ ইনপুট দিলেই হচ্ছে, গ্রাউন্ড না দিয়ে। কারণ ওই মোমেন্টে আমার এ ইকুয়াল টু জিরো, এ ইকুয়াল টু তখন আমার জিরো। এটা কি বুঝছিস নাকি আমি আরেকবার বলবো? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি বুঝছি। ক্লিয়ার আছে। ওকে। আচ্ছা, তো এইটা আমি একটু এখানে দেখাই যে কি, যে একটু এই যে এখানে এই যে আমি কি দেখলাম এতক্ষণ? এন্ড দেখলাম। তো এন্ডে আমি দেখছি যে আমার হলো যদি এ আউটপুট মানে এ যদি থাকে, এন্ডে আমি কি দেখছি, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, যেটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখানে আমি কি দেখছি, যদি যদি ইনপুট যদি থাকে মানে গেট টার্মিনাল যদি আমার এ থাকে, কন্ট্রোল পিনে যদি আমার এ থাকে, তাহলে আমার এই ড্রেন টার্মিনাল বা এই ড্রেন টার্মিনাল থাকতেছিল আমার বি। তাহলে এই যে এটা হলো এটা হলো আমার এ বি, তাহলে এটা হলো আমার অ্যাকচুয়ালি এন গেট। এন গেটে কি হচ্ছে, আমার যদি বি টার্মিনাল থাকে তাহলে আমার এর ইনপুট হলো এ। আর যদি আমার মানে এই 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 হিসাবে
আমি যদি এ হিসাবে আঁকি, এখানে আমার কন্ট্রোল পিন দিছি এ, এখানে এখানে ওরা কন্ট্রোল পিন দিছে হলো বি, তাহলে আমি যদি ওভাবে আঁকি তাহলে এখানে এর জায়গায় হয়ে যাবে হলো বি, আর এখানে বির জায়গায় এখানে হবে এ, এখানে হবে বি। তাহলে কি হচ্ছে যে আমার যদি কন্ট্রোল পিনে বি থাকে তাহলে আমার ড্রেন টার্মিনালে হচ্ছে এ থাকতেছে, আর যদি কন্ট্রোল পিনে যদি বি বার থাকে তাহলে আমার ড্রেন টার্মিনালে বি থাকতেছে। তো এই যে কন্ট্রোল পিনে যদি বি বার থাকে তাহলে আমার এই টার্মিনাল থাকতেছে বি। তো এটাই, এটা হলো আমার একটা গেল, কি বলে, আমার হলো এন্ড এন্ড ইমপ্লিমেন্ট করা গেল। তো একদম সেম ভাবেই আমি যেহেতু এন পারলাম, আমি এখন সবগুলাই এইভাবেই পারবো। দেখি আমার আমার কি হচ্ছে, আমি যদি অর ইমপ্লিমেন্ট করতে চাই, পরে আমার যদি এ ইকুয়াল যদি 0 হয় আমার আউটপুট ফলোজ বি। আগেরবার উল্টা ছিল, আগেরবার এ ইকুয়াল টু 1 হইলে আউটপুট ফলোজ বি, বাট এখন অরের ক্ষেত্রে এ ইকুয়াল টু 0 হইলে আউটপুট ফলোজ বি। তাহলে এ ইকুয়াল টু 0 মানে কে কন্ডাক্টিং, আমার এ বার কন্ডাক্টিং, কারণ এ ইকুয়াল টু 0 তাহলে এ বার ইকুয়ালস টু 1, তাহলে এটা তখন কন্ডাক্টিং, এটা কানেক্টেড টু দা আউটপুট নোড। তাহলে আমার এটার এই পাশের নোড হইতে হবে কি বি, কারণ ওয়াই ইকুয়ালস তখন বি। আর যদি আমি উল্টা বলতে চাই যে আমার যদি এ ইকুয়াল টু যদি 1 হয়, তখন ইরেসপেক্টিভ অফ বি আমার আউটপুট কি, আমার আউটপুট হলো 1। তাহলে আমি বলবো যে আমার যদি এ ইকুয়াল টু 1 হয়, এ ইকুয়াল টু 1 হলে আমার এই এই ট্রানজিস্টরটা অ্যাকচুয়ালি টার্ন অন হচ্ছে। তাহলে আমার ওয়াই কি হচ্ছে, ওয়াই হচ্ছে হলো অলওয়েজ 1। তাহলে ওয়াই কে আমি বলতে পারি অলওয়েজ ভিডিডি বলতে পারি, অথবা এখানেও দেখতে পারি যে এ ইকুয়াল টু 1 হইলেই একমাত্র এটা চলতেছে, এই ট্রানজিস্টরটা চলতেছে এবং এটা কানেক্টেড হচ্ছে, এবং তখন আমার লজিক লেভেল লাগবে 1। তো আমার এই 1 আছে, তাহলে আমি এখানে ডিরেক্ট এও কানেক্ট করে দিতে পারি। তো এটা হলো গেল, অর অর ইমপ্লিমেন্ট করা গেল। বুঝতে পারছো সেটুকু? হ্যাঁ ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তো ন্যান্ড, ন্যান্ড কি হচ্ছে, ন্যান্ড সেম সেম লজিকে আমরা আগাবো। এ ইকুয়াল টু 0 হয় আমার আউটপুট অলওয়েজ ইকুয়ালস টু 1, তাহলে আউটপুট অলওয়েজ ইকুয়ালস টু 1 মানে হলো আমি এই যে এ ইকুয়াল টু 0 মানে এ বার ইকুয়ালস টু 1, এ বার কন্ডাক্টিং, তখন আউটপুট ইকুয়ালস টু 1 মানে আমার আউটপুট নোডটা ভিডিডির সাথে কানেক্টেড। তো ভিডিডির সাথে কানেক্টেড বলতে পারি, অথবা আমি এভাবেও বলতে পারি যে আমার যেহেতু আউটপুট ইকুয়াল যেহেতু 1 লাগবে এবং সেটা এর কমপ্লিমেন্ট, এ যেহেতু আমি 0 হচ্ছে এই কন্ডিশনে, তাহলে আমি এখানে এ এ বার দিয়ে দিতে পারি। এবং অপোজিট ভাবে আমি বলতে পারি, আমার যদি এ যদি 1 হয় তখন আমার আউটপুট বি এর ইনভার্স, বি বার। বি যদি 0 হয় তাহলে আমার আউটপুট ওয়াই ইকুয়ালস 1, বি 1 হলে আউটপুট ওয়াই ইকুয়ালস 0। তো আমি আমার এ ইকুয়াল টু 1 হলে কে কানেক্ট, কে কন্ডাক্টিং হবে, আমার এ ইকুয়াল টু 1 হলে এই কন্ডাক্ট, এই ট্রানজিস্টরটা কন্ডাক্ট হবে, তখন আমার এই এই ওয়াই ইকুয়ালস টু হবে বি বার। বেশ, okay, আচ্ছা ভাই আমার একটা আচ্ছা, মিটিং তো দিতে হবে, কয় মিনিট আছে? এই 2 মিনিটের মতো আছে। ওকে ওকে, এই 2 মিনিটটা খালি একটু দেখ। তো এই যে আচ্ছা। সিমিলারলি নর, নরের ক্ষেত্রে, জিরোর ক্ষেত্রে আমার আউটপুট হচ্ছে বি বার। তো নর 0 0 আউটপুট হলে এইটা কন্ডাক্টিং হবে, তো আমার আউটপুট বি বার। নরে যদি আমার এ ইকুয়াল টু 1 হয় তাহলে আমার আউটপুট হলো গ্রাউন্ডেড, তাহলে মানে 0। তো আমি এখানে বলতে পারি এটা হলো 0, অথবা আমি বলতে পারি এ যেহেতু 1 এবং আউটপুট যেহেতু তাই আমার হলো 0, তাহলে আমি এখানে অ্যাকচুয়ালি এ বারও লিখতে পারি। তাহলে আমার আলাদা করে গ্রাউন্ড ভিডিটি দেওয়া লাগতেছে না, আমি এ বি দিয়ে সব কন্ট্রোল করতে পারছি। আচ্ছা, আর এক্সর, এক্সরও সেম। এক্সর, এক্সর হলো আমার কি হচ্ছে, 0, এ যদি 0 হয় তাহলে বি ওয়াই ইকুয়ালস টু বি, তাহলে এ 0 হলে ওয়াই ইকুয়ালস টু বি। বাট এ যদি 1 হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু বি এর এর বার, ওয়াই ইকুয়ালস টু বি এর বার। এই, এটা গেল। আচ্ছা, ইয়াসির আরেকটা দে। আচ্ছা ঠিক আছে।